বন্ধুরা, আজকে আপনাদেরকে শেফ সাজাদির চ্যানেলে স্বাগতম। চলুন আজকে আমি একটা স্ন্যাক আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটার নাম হচ্ছে আলু ব্রেড টিক্কা। চলুন এবার এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন আমি আপনাদেরকে এবার ব্রেডটা কেটে দেখাবো। আমি একটা গ্লাস নিয়েছি, ওই গ্লাসের সাইজে আমি গোল গোল করে টিক্কার মতন আমি ব্রেড কটাকে কেটে নেব। দেখুন এক এক পিস করে আমি কেটে নিচ্ছি। দেখুন আমি 4 পিস ব্রেড নিয়েছি, ওই 4 পিস ব্রেডেই আমি ওই আলুর টিক্কাটা বানাবো। আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই আপনি কেটে নেবেন। তো আমার কাছে গিলাস ছিল, তো আমি গিলাসের মাপেই দেখুন 4 পিস ব্রেড টিক্কাকে কেটে নিয়েছি। দেখুন এবার ব্রেডটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এবার মিডিয়াম সাইজে 3টে আলুকে আমি অলরেডি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, ওটাকে ম্যাশ করে রেখেছি। ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা দিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব দেখুন ভাজা জিরে, চাট মশলা, লবণ স্বাদ অনুযায়ী এবং 2 টেবিল সর্ষের তেল। এবার এই কটাকে আমি একসাথে সবকে মাখিয়ে নেব। আলুটাতে যেন গুঠলি গুঠলি না থাকে, ওই আলুটাকে আপনারা একটু ভালো করে মাখিয়ে নেবেন। আর এতে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব, 4 থেকে 5 চামচ আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। কারণ ওই ব্রেড ক্রাম্বটাই আমার কাজে আসবে, ওটা ক্রিস্পি করবে আমার আলুর টিক্কাটাকে। ওটাকেও আমি মাখিয়ে নিচ্ছি সবকে একসাথে। আপনারা মাখানোটা খুব সুন্দরভাবে মাখাবেন। এবার আমি একটা হাতে তালুতে তেল লাগিয়ে নিয়েছি। এবার দেখুন আমি আলু একটু করে নিয়ে আমি টিক্কার সাইজে আমি করে নিচ্ছি, আর ওই ব্রেডের ওপরে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি আলু মাখাটাকে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এমনি করে আমি 4টাতেই এইভাবে আলুর টিক্কাকে লাগিয়ে নেব। দেখুন 4টেকেই আমি বানিয়ে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার একটা প্যান নিলাম, আমি প্যানের মধ্যে দেখুন তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ওই ব্রেড টিক্কাটাকে আমি এর মধ্যে দেব। আঁচটা কিন্তু লো মিডিয়ামে রাখবেন। আমার প্যানটা একটু গরম হয়ে গেছিল, দেখুন আমি সেঁকে নিচ্ছি। এবার দেবে দেবে শিখে নেবেন, তাহলে ওই আলুটাও সুন্দরভাবে আপনার ক্রিস্পি হবে এবং লালচে টাইপের ভাব আসবে। দেখুন এবার পাল্টিয়ে আমি পেছনটাও সেঁকে নিচ্ছি। আপনার ব্রেডটা সেঁকতে বেশি সময় লাগবে না, ওটা তাড়াতাড়ি হয়ে যায়। আপনার ওই আলুটাই একটু ক্রিস্পি আনতে একটু সময় লাগে। দেখুন আমার তেল একটু শর্ট পড়েছিল, তো আমি আবার তেল দিলাম। দেখলেন ব্রেডটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, আলুটাই একটু সময় লাগে। এবার আমি মিষ্টি সসটা বানিয়ে নিচ্ছি। আমি সর্ষের তেল দিলাম, এর মধ্যে আমি দেখুন জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। এটা একটু লালচে হয়ে যাবে। আমি যে তেঁতুল গোলাটা রেখেছিলাম সেটা ছেঁকে নিয়েছি, নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়তে থাকবো। নাড়তে 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 আমার একটু যখন হালকা ঘন হয়ে আসবে, তারপর দেখুন এর মধ্যে আমি কি দিব।
মিষ্টি সসটা বানাচ্ছি, এই সসটা খুবই দরকার আপনার আলুর টিক্কার মধ্যে। এটা খেতে খুব সুস্বাদু, মানে আপনার আলুর টিক্কাটাকে স্বাদ বাড়িয়ে দেয়। দেখুন এবার আমি এর মধ্যে গুড় দিচ্ছি। এটা খুব মিষ্টিও হবে না, টকও হবে না, মিডিয়াম থাকবে। আপনি এই সসটা বানিয়ে ফ্রিজ করে রেখে দিতে পারেন, আপনার যে কোনো চাটনি মতন ব্যবহার করতে পারেন আপনারা। দেখুন আমি গুড় দিয়ে দিয়েছি, আবার এটাকে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি ওর মধ্যে। দেখুন দেখুন আমার ঘন হয়ে চলে এলো। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার চলুন এটাকে সাজাই। দেখুন আমার আলুর টিক্কা, আমি পরপর 4টে আলুর টিক্কাকে দেখুন রেখে দিচ্ছি। দেখুন আমার টক দই ছিল, এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আমি। এই আলুর টিক্কার মধ্যে আমি ওপরে এই টক দইটা অল্প করে দেব। এবার তার মধ্যে আমি যে সসটা বানালাম সেই সসটাও ওপরে দেব। এবার কিছুটা টমেটো সস দুই সাইডে আমি সাজিয়ে দেবো, আর ওইদিকে চিলি সস। দেখুন আমার আলুর টিক্কাটা অলরেডি তৈরি হয়ে গেল, একদম কমপ্লিট। ওপরে আমি ধনে পাতাও সাজিয়ে দিলাম। এবার দেখুন আমার আলুর টিক্কাটা কত সুন্দর লাগছে। বন্ধুরা এই আলুর টিক্কাটা বাচ্চা বড় সবাই পছন্দ করে। এটা খেতেও যেমন ক্রিস্পি তেমনিও সুস্বাদু মজাদার। আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করবেন বাড়িতে। আর বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লেগেছে তো কমেন্টে জানাবেন, এবং লাইক এবং সাবস্ক্রাইব আপনারা করবেন।